পকেটে ছিল মাত্র ৩০ রুপি, মাথার উপর ছিল না কোনো ছাদ। আর আজ সেই মানুষই ৪,০০০ কোটি রুপির সিনেমার প্রযোজক। জানেন কে এই রকি ভাই? একসময় বেঙ্গালুরুর ফুটপাতে রাত কাটানো এক তরুণ আজ ভারতীয় সিনেমার অন্যতম বড় নাম যশ। মাত্র ৩০০ রুপি নিয়ে স্বপ্নের পেছনে ছুটতে বাড়ি ছেড়েছিলেন তিনি। শুরুতে ছিল না কোনো পরিচিতি, ছিল না হাতে কোনো কাজ, কখনো থিয়েটারের পেছনে ছোটখাটো কোনো কাজ, আবার কখনো পরিচালকের সহকারীর দায়িত্ব। সংগ্রামের প্রতিটি ধাপ পেরিয়েছেন নিজের জেদ আর পরিশ্রমের মধ্যে। তারপর এলো ২০০৭ সাল। সিনেমায় অভিষেকের পর ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করে নেন যশ। কিন্তু আসল বিস্ফোরণ ঘটে কেজিএফ সিনেমার মধ্য দিয়ে। কেজিএফ চ্যাপ্টার 1 থেকে শুরু করে কেজিএফ চ্যাপ্টার 2। রকি ভাই চরিত্রে যশ শুধু কন্নড় সিনেমাকেই নয়, বরং পুরো ভারতীয় চলচ্চিত্রকে নতুন করে পরিচয় করিয়ে দেন। কেজিএফ চ্যাপ্টার 2 বিশ্বজুড়ে ১,০০০ কোটি রুপির ব্যবসা করে ইতিহাস তৈরি করে। আজ সেই যশই ৪,০০০ কোটি রুপি বাজেটের বহুল আলোচিত রামায়ণ সিনেমার সহপ্রযোজক। পাশাপাশি তার হাতে রয়েছে আরও বড় বড় সিনেমার কাজ। একসময় যার পকেটে ছিল মাত্র ৩০ রুপি, আজ তার সম্পদের পরিমাণ প্রায় ৫৩ কোটি রুপি। বিলাসবহুল গাড়ি, কোটি টাকার বাড়ি সবই এসেছে, কিন্তু বদলায়নি তার শিকড়ের প্রতি সম্মান। কারণ যশ জানেন সাফল্যের পেছনে রয়েছে সেই দিনগুলো যখন ক্ষুধা, অনিশ্চয়তা আর সংগ্রাম ছিল তার প্রতিদিনের নিত্যসঙ্গী। বাসচালক বাবার ছেলে থেকে রকি ভাই যশের এই যাত্রা যেন সিনেমার গল্পকেও হার মানিয়ে দেয়। স্বপ্ন যদি বড় হয়, ৩০০ রুপিও একদিন ৪,০০০ কোটির গল্প লিখতে পারে। যশ যেন তারই এক জীবন্ত উদাহরণ। একরামুজ্জামান, নিউজ ফ্ল্যাশ 71।